একটা আইসক্রিম পার্লারের সামনে উনি দাঁড়িয়ে পড়লেন। আমাকে ভিতরে যেতে বলতেই আমি মানা করে দিলাম যে আমি আইসক্রিম পার্লারে যাব না। উনি অবাক চোখে জিজ্ঞেস করলেন, ঢুকবে না তো আইসক্রিম খাবে কেমনে? কেন রাস্তায় এইসব পাগলামো মানে কি রোদ? বিরক্ত হয়ে আপনি আইসক্রিম আনুন, আমরা হাঁটতে হাঁটতে খাবো মুখ গোমরা করে। হোয়াট ননসেন্স! আপনি যাবেন নাকি আমি মামুকে বাসায় গিয়ে বলবো? যাচ্ছি, দাঁতে দাঁত চেপে। উনি আইসক্রিম আনতে গিয়েছেন প্রায় 10 মিনিট হতে চলল, এখনও আসছে না। এদিকে আমার বড্ড অস্বস্তি লাগছে, ভয়ও লাগছে ব্যাপক। আমার ভয় আর অস্বস্তির প্রধান কারণ হলো আমার থেকে একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে 3টে ছেলে। ছেলেগুলো খুব বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা আমার হজম হচ্ছে না। ছেলেগুলোকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত পা কাঁপতে লাগলো। বারবার এদিক ওদিক তাকাচ্ছি যদি ওনাকে দেখতে পাই, কিন্তু না, তার তো কোনো খোঁজ খবর নেই। ছেলেগুলো আমার কাছাকাছি এসে থেমে গেল। তাদের মধ্যে লম্বা করে ছেলেটা বলে উঠল, আম্মা, এ তো একদম বম্বে মরিচ রে, সেই রকম হর, দাঁত কেলে। আরে মামা, মরিচ না রে, তো পুরাই স্ট্রবেরি আইসক্রিম। ওদের ভঙ্গিমা আর কথা আমার রীতিমতো কাঁপুনি ধরে যাচ্ছে। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। মনে হচ্ছে শেষ রক্ষা বুঝি হলো না। উনি কোথায়? প্লিজ তাড়াতাড়ি আসুন প্লিজ। মনে মনে শুধু একটা দোয়াই করছিলাম। মন বলছিল উনি পাশে থাকলে আমি সবচেয়ে বেশি সেফ। ওদের একজন আমার দিকে আরেকটু এগিয়ে এসে বলল, আরে চুপ কর তো, বম্বে চিলি না আইসক্রিম, সে তো টেস্ট করে বোঝা যাবে। কি বলো গো? ফুলটুসি বিশ্রী একটা হাসি দে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছি। ব্রেন ক্রমাগত বলে চলেছে রোদ পালা, কিন্তু বেহাইয়া পা তাতে সায় দিচ্ছে না। ছেলেটা আমার দিকে আরেক পা এগিয়ে এলো, কিন্তু আমি এক চুল নড়লাম না। আসলে নড়তে পারছিলাম না। মনে হচ্ছে কেউ আমার পা দুটো মাটির সাথে সেটে দিয়েছে। এই তোরা কী সবের কথা বলছিস? আমার তো একে পুরাই লাল গোলাপ লাগছে রে। শরীরটা মনে হচ্ছে ফুলের মতো নরম, আর ঠোঁট বলে হাত এগিয়ে দিল। আমি ভয়ে আর ঘৃণার সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। কয়েক সেকেন্ড পর সব নিশ্চুপ, কোনো আওয়াজ না আশায় ধীরে ধীরে চোখ খুলে তাকালাম। ছেলেগুলো ভয় মিশ্রিত চোখে আমার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দেখছে। আমিও ভয়ে ভয়ে তাকালাম। শুভ্র দাঁড়িয়ে আছে, এক হাতে আইসক্রিমের মাঝারি সাইজের বাক্স আর অন্য হাতে আমার দিকে এগিয়ে আসা ছেলেটির হাত চেপে ধরে রেখেছে শক্ত করে। চোখে মুখে রাগ স্পষ্ট, তবু মুখে একটা বাঁকা হাসি টেনে নিয়ে বললেন, কী রে ভাই, তোরা না বলছিলি যে দেখতে নাকি পুরা গোলাপ ফুল? তো এটা কেমনে ভুলে গেলি যে গোলাপ ফুলের সাথে কাঁটা থাকে? ফুল পেতে হলে তো কাঁটার ব্যথা সহ্য করতে হবে। ছেলেটির হাত মোচড়াতে, তাই না? দাঁতে দাঁত চেপে, আর এই ফুলের কাঁটা হলাম আমি। এবার কাঁটার গুঁতা খাওয়ার পালা বস। ছেলেগুলো হয়তো ওনাকে আগে থেকে চেনে, আবার নাও হতে পারে, কিন্তু ওদের মুখে অবস্থা দেখে মনে হচ্ছে তারা ব্যাপক ভয় পেয়েছে। একজন তো রীতিমতোই কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই সরি ভাই, মাফ করে দেন ভাই। আসলে ভুল করে একটু মাল খেয়ে ফেলেছিলাম, তাই টাল হয়ে এমনটা করে ফেলেছি। সরি ভাই। সরি শালা, তোর সরি দিয়ে কি জুস বানাই খাবো? যে ফুলের গায়ে ভ্রম বসলে আমার সহ্য হয় না, সে ফুলকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য হাত বাড়িয়েছিলি তোরা। এত সহজে ছেড়ে দিব? হাত কেটে রেখে দিব চিৎকার করে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি এভাবে রিয়াক্ট করলেন ভাবিনি। ওনার দেখা মাত্রই সব ভয়গুলো যেন পাখা মেলে উড়ে গেছে। আচ্ছা, উনি কি আমার জায়গায় অন্য মেয়ে থাকলে এমনটা করতেন? হয়তো। কথাটা ভেবে মন খারাপ হয়ে গেল। উনি আমার দিকে এক পলক তাকিয়ে হাতে আইসক্রিমের বক্সটা এগিয়ে দিলেন। দিতে দিতে বলেন, রোদা আইসক্রিম খাওয়া বলছিলা? টেক ইট। বেশ কিছু আইসক্রিম আছে এতে, একটা বের করে খেতে খেতে লাইভ ড্রামা এনজয় করো। আমি বক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। উনি আমাকে ধমক দিয়ে বলেন, কি হলো, খাও। পাগল নাকি লোকটা? এমন একটা সিচুয়েশনে কেউ আইসক্রিম খায় নাকি? আজীব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর উনি
ওদের ইচ্ছা মতো কেলাচ্ছে। প্রায় 15 মিনিট পর ওদের ছেড়ে দিয়ে আমাকে নিয়ে হাঁটা ধরলেন। এতক্ষণে আমি 2টা আইসক্রিম ফিনিশ করে ফেলেছি। ওনাকে আইসক্রিম এগিয়ে দিতেই উনি জানালেন উনি আইসক্রিম খান না। বুঝতে পারছি মিথ্যা কথা, তবু কিছু বললাম না। ওনাকে দেখে মনে হচ্ছে ওদের মেরে উনি শান্তি পায়নি, আর একটু মারতে পারলে খুশি হতো। আমি ব্যাপারটা স্বাভাবিক করার জন্য বললাম, দেখেছেন ছেলেগুলো আমাকে কেমন কেমন কমেন্ট করছিল। ইডিয়েটদের মেরে তক্তা বানাতে পারলে শান্তি পেতাম। বাচ্চা মেয়েদের দিকে বাজে নজর দেয়, শালা পশু কোথাকার। এত কিছুর পর আপনার মনে হচ্ছে আমি ছোট? তো তো মানে ওরা আমাকে হট বলছিল, আরও কত কি বলছিল। আর আপনি একমাত্র জীব যে এখনও আমাকে বাচ্চাটি মনে করেন। বাচ্চাদের বাচ্চা মনে করা উচিত। ওদের আবার পেলে আবার মারবো, সাহস কেমন হয় তোমার দিকে হাত বাড়ানো, চোখ মুখ শক্ত করে। তাই ওকে মাইরেন, মারতে মারতে তক্তা বানিয়ে দিয়েন। আপাতত আমাকে কোলে নেন। বাচ্চাদের কোলে নিয়ে হাঁটা উচিত, জানে না এখন কোলে নেন আমায়। হোয়াট রাবিশ! রাগি চোখে আপনি আমাকে কোলে নেবেন ব্যাস, নয়তো আমি এক পাও এগোবো না। ওকে ফাইন, থাকো এখানেই বলে উনি এগিয়ে গেলেন। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। যাব না আমি, যা ইচ্ছে হোক আমার, তাতে ওনার কি। আমি তো আর ওনার নীলিমা যে কোলে করে নেবেন। নীলিমা আপু হলে তো বলার আগে কোলে তুলে নিত। আর আমার বেলা এত অবহেলা সহ্য হবে না। ঠাডা পড়বে ঠাডা, শালা খাটাস। আমার ভাবনা চিন্তা জগৎ উল্টে পাল্টে দিয়ে উনি ফিরে এসে হুট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি তো পুরাই হাঁ। উনি আমাকে কোলে নিয়ে হেঁটে চলেছেন, একটাবারও আমার দিকে তাকাচ্ছেন না। আর আমি এক দৃষ্টিতে শুধু ওনাকে দেখছি। আমার হার্ট খুব স্পিডলি বিট করছে। যে জিনিসটা পাবো না যেন আমার চাই, সে জিনিসটা হঠাৎ পেয়ে গেলে কি রিয়াকশন দেওয়া যেতে পারে বা কিভাবে নিজের খুশিটা দেখানো যেতে পারে, তাই আমরা ভুলে যাই। আমার অবস্থা এখন ঠিক তাই। মারাত্মক খুশিতে এই মুহূর্তে যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। ওনাকে এতটা কাছ থেকে অনুভব করতে পারবো ভাবিনি কখনো। ইস, কি কিউট লাগছে ওনাকে। ফর্সা মুখটা রাগের আভা থাকায় কেমন লালচে হয়ে আছে। সিল্কি চুলগুলো হালকা উড়ে এসেছে, কপালে পড়েছে। ইচ্ছে করছে নজর ফোঁটা দিয়ে দেই, যদি কারো নজর লেগে যায় তখন। আমার ভাবনাগুলো মাঝপথে উনি বলে উঠলেন, এভাবে তাকিয়ে আছো কেন? অন্যদিকে তাকাও, আমার অস্বস্তি লাগছে। কেন অস্বস্তি লাগার কি আছে? চাইলে আপনি আমার দিকে তাকিয়ে থাকতে পারেন, আমি মাইন্ড করব না। ভাব নিয়ে একদম বেশি কথা বলবা না। তোমার মধ্যে দেখার মতো কিছু আছে নাকি? যত সব। আপনি আমাকে অপমান করছেন ভুরু কুচকে। না, তোমাকে সত্যটা বলছি। শুধুমাত্র মার কথা ভেবে তোমাকে কোলে নিয়েছি, নয়তো এইখানে ফেলে যেতাম। তাও তো নিয়েছেন, তাতে আমি খুশি। বলে ওনার গালে দিলাম একটা কিস, টাইট কিস যাকে বলে। কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার গালে ঠোঁট ছোঁয়াতে আমার দেরি হলেও হতে পারে, বাট ওনা আমাকে ছেড়ে দিতে 1 সেকেন্ডও দেরি হলো না। আজ তো খাটাস একটা, এভাবে কেউ ছেড়ে দেয়? আমার কোমর অসভ্য ফাজিল পাগল গুন্ডি একটা, এভাবে ছেড়ে দিলেন কেন? হ্যাঁ, আমার কোমরে হাত বুলাতে বুলাতে। তুমি যা করেছো তার জন্য এটা প্রাপ্য ছিল। তোমার প্রাপ্য? মুখ ভেঙে আপনি এত আনরোমান্টিক কেন শুনি? রিভেঞ্জ নেবেন? ঠিক আছে, আমি আপনার গালে কিস করেছি, আপনি আমার ঠোঁটে দিয়ে দিতেন, তাহলে হতো। মুভিতে দেখেন না, নায়ক রাগ পেয়ে নায়িকা ঠোঁটে কিস করে দেয়। মুখ উল্টে ঠাড়ায় একটা চর বসাবো। বেয়াদব মেয়ে, মাথায় কি সমস্যা আছে নাকি? এটা কোনো ফিল্ম না, আর তুমিও কোনো হিরোইন না। এনিওয়ে, আমি তোমাকে কিস করতে যাব কোন দুঃখে? পিচ্চি মেয়ে একটা। তবু মাথায় যত সব বাজে চিন্তা। আর কোনো দিন এসব কথা শুনলে দাঁতে একটা মুখে থাকবে না, থাপড়াইয়ে সব ফেলে দিব। দেখুন, একদম পিচ্চি পিচ্চি করবেন না বলে দিলাম। আমি মোটেও পিচ্চি না। মুখ গোমরা করে মামাবাড়ির আবদার। বলতে বলতে উনি নিচের দিকে ঝুঁকে হাত বাড়ালেন। আমিও খুশি খুশি মনে হাত বাড়ালাম। ওনার হাত ধরে উঠে দাঁড়াবো, কিন্তু ওই যে খাটাস তো খাটাসই।
শালা বান্দর একটা। আমার হাত না ধরে উনি নিচু হয়ে জুতোর ফিতে ঠিক করে আমাকে ডিঙিয়ে হাঁটা দিলেন। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। এটা কি হলো? বজ্জাত কোথাকার! তোর চুল আমি সব কয়টা টেনে টেনে ছিঁড়ব। রাগে শরীর ফেটে যাচ্ছে, কিন্তু রাগ দেখাতেও পারছি না। আমি এখন অবলা নারী, মাঝ রাস্তায় ভাঙা কোমর নিয়ে পড়ে আছি। আচ্ছা, উনি আমাকে রেখে চলে যাচ্ছেন না তো? হায় আল্লাহ, আমার কি হবে? এই এই কই যান? আরে আরে, আমাকে তো নিয়ে যান। যা বাবা, চলে গেল। খা খা, বেশি করে খা আইসক্রিম। আইসক্রিমের মধ্যে ডুবে মরে যা তুই রোদ। অসভ্য মাইয়া, সিম্পল সেন্সটা তোর মাঝে নেই। খুব তো আইসক্রিম খেতে এসেছিলি, এবার গলে যাও আইসক্রিমটার ভাঙা কোমর নিয়ে তুই ভূতের খাবারে পরিণত হয়। নিজের মনে বিড়বিড় করছিলাম, তখন কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো খুব খুশি, শুভ্র ফিরে এসেছে। খুশি খুশি মুড নিয়ে উপরে তাকিয়ে দেখি না, এ তো শুভ্র না, অন্য একটা ছেলে। এবার আমার ভয় করতে লাগলো, এই ছেলে আবার আমার সাথে কিছু করবে না তো? উফ, যত ঝামেলা শুধু আমার সাথেই। আমার ভাবনা এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠলেন, এক্সকিউজ মি আপু। আমি চোখ তুলে তাকালাম। কি ব্যাপার, কোনো সমস্যা? এভাবে রাস্তায় বসে আছেন কেন? তোকে কোন দুঃখে বলতে যাব রে? জ্বালায় বাঁচি না, আবার আবার আসছে মরতে। মনে মনে কোমর ভেঙে গেছে তাই বসে আছি। বিরক্ত নেওয়া। হোয়াট, আপনার কোমর ভেঙে গেছে? কিন্তু কিভাবে? আর আশেপাশে কাউকে দেখছি না তো। আপনি একা নাকি? লোকটা অতিরিক্ত উৎসাহ আমার চরম বিরক্তর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিরক্ত মুখে বলে উঠলাম, ছিল একটা খাটাস, সে আমাকে রেখে যা হাওয়া খেতে গেছে। আর কোনো প্রশ্ন? স্টেন্স, আপনার মতো পিচ্চি একটা মেয়েকে ফেলে রেখে হাওয়া খেতে গেছে? অবাক হয়ে আবার সে পিচ্চি। এই পিচ্চি শুনতে শুনতে কান পচে গেল। মেজাজটা প্রচুর গরম হচ্ছে। আমার ওয়ান পিস জামাই আমাকে পিচ্চি পিচ্চি বলে পাত্তা দিচ্ছে না, আর এদিকে উনি আসছে কাটা খায় নুনো ছিটা দিতে। খবরদার পিচ্চি বলবেন না। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পিচ্চি মনে হচ্ছে শুনি? ভুরু কুচকে। আপনার কোনো ধারণা আছে আমি কোন ক্লাসে পড়ি? আরে বাবা, রেগে যাচ্ছেন কেন? ওকে ওকে, আপনি একদম পিচ্চি না, অনেক বড়, এবার হেভি। আচ্ছা, আপনি এখানে থাকুন, আমি গাড়ি নিয়ে আসছি, আপনাকে ড্রপ করে দিব। ওকে বলে মুচকি হেসে দৌড়ে চলে গেলেন। আমি কিছু বলার সুযোগ পেলাম না। আরে বেটা, আমার তোর গাড়িতে উঠতে হবে কেন? যত সব, কচু খেতে গিয়ে মর। নিজের মনে বিড়বিড় করছিলাম। হঠাৎ কেউ আমায় কোলে তুলে নিল। ঘটনা আকস্মিকতায় চমকে উঠে যেই না চিৎকার দেব, তখনই লোকটি মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম। আরে এ তো আমার খাটাস বরটা। উনি আমাকে রিকশায় বসিয়ে দিয়ে পাশে বসে পড়লেন। দুজন রিকশার দু বর্ডারে বসে আছি, মাঝে প্রায় এক হাত ফাঁকা। ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তকর। উনি এমনভাবে বসে আছেন যেন আমার শরীরের সাথে শরীর লাগলে ওনার শরীর পুড়ে যাবে। এই যে শুনুন, কি আমাকে একটু ধরুন প্লিজ। আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। ইনোসেন্ট ফেস নিয়ে উনি 2 মিনিট ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে থেকে বলেন, পারবো না। এবার মেজাজটা আরও খারাপ হচ্ছে। বেটা, বলিস কি পারবি না? মানে তুই পারবি, তোর বাপ সহ পারবে। মুখে বললাম ওকে। আমি ক্রমাগত ওনার শরীর ঘেঁষে বসে আছি, আর উনি সরে যাচ্ছেন। সরার মতো তিল জায়গাও অবশিষ্ট না থাকা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলেন, কি সমস্যা? কোলে বসার ইচ্ছা জাগছে নাকি? ব্যাপক, কিন্তু আপাতত সেই ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছি না। তাহলে গায়ের সাথে লেগে বসছো কেন? তো কি করব? যদি রিক্সা থেকে পড়ে যাই? ভয় লাগছে তো। আমি কিছু জানি না, তুমি সরে বসো। আইসেট, সরে বসো। রাগি চোখে, আপনি আমাকে না ধরলে আমার পক্ষে সরে বসা সম্ভব না। যা করা করেন। আর একটু চেপে বসে। ওকে ফাইন, দাঁতে দাঁত চেপে ধরছি, তবু সরে বসো, নয়তো আমি নিজে পড়ে যাব। আমি খুশি মনে সরে বসলাম। উনি আলতো হাতে আমার কোমর চেপে ধরলেন। কি অনুভূতি! এবার আমি ওনার কাঁধে মাথা রাখলাম। হোয়াট দ্য হেল! মাথা সরাও। কাঁধে মাথা রেখেছ কেন? রাগি চোখে, আপনি তো ফেলে দিয়ে কোমরে ব্যথা দিয়েছেন।
আবার জিজ্ঞেস করা হচ্ছে কাঁধে মাথা রাখছো কেন? ব্যথাটা তোমার কোমরে, মাথা না। মাথা সরাও, দাঁতে দাঁত চেপে। আরে কোমর নিয়ে টেনশন করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, বুঝেন না কেন? উনি আর কিছু বলেনি, হয়তো বুঝে গিয়েছিলেন আমার সাথে পেরে উঠবেন না। গত 2 দিন আমি কোমর ব্যথা না পেরেছি ঠিকমতো ঘুমাতে, না পেরেছি ঠিকমতো পড়তে, তবে একটা জিনিস খুব করে করেছি, তা হলো ওনাকে বকা দেওয়া। পৃথিবীর এমন কোনো গালি হয়তো বাকি নেই যেখানে আমি ওনাকে মেনশন করিনি। কি হলো, ওঠো না। মুখ গোমরা করে না মানে অবাক হয়ে। আজ গাড়িতে না, বাইকে যাব। অসম্ভব, আমার বাইকে তোমার আমি কখনোই নিব না। ওহ শিট, শুধু মাঝপথে থেমে গেল। যাই হোক না কেন, আমি বাইকে যাব ব্যাস। আর আমি তোমাকে নিব না ব্যাস। ওকে, আমি মামুনিকে বলছি। আমার কোমরের 12টা বাজার পেছনে অনলি অ্যান্ড অনলি আপনার হাত। আমি মোটেও পিছলে পড়িনি, আপনি আমাকে ফেলেছেন রাগী চোখে। আপনার মাথা বলে মুখ ভেঙে যেই না বাড়ির দিকে হাঁটা দেব, তখনই উনি বলে উঠলেন, ওকে ফাইন, চলো। আমি ওনার পিছনে বসে আছি, দুজনে চুপচাপ। আমিও কোনো কথা বলছি না। উনি হয়তো নীলি আপুকে অনুভব করছেন, করুক না, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। হঠাৎ উনি বাইকে দাঁড় করালেন। ভাবনার প্রহর কাটিয়ে সামনে তাকে দেখলাম ওনার বন্ধুরা দাঁড়িয়ে আছে। এরই মধ্যে বেশ কয়েকজনে আমি চিনি। সবচেয়ে ভালো চিনি সাব্বির ভাই আর রোহান ভাইকে, শুভ্রর বেস্ট ফ্রেন্ড। ওনার ফ্রেন্ড সার্কেল ওনাকে দুজনকে শুধু আমাদের বিয়ের ব্যাপারটা জানে। ওনাদের মধ্যে একজনে দেখে আমি অবাক হলাম। এই তো সেই রাস্তার দেখা ছেলেটা, সে আমার জন্য গাড়ি আনতে গিয়েছিল। উনিও সে আমাকে দেখে যথেষ্ট অবাক হয়েছেন, তা ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে। আরে শুভ্র, এটাকে জিএফ আমাকে দেখিয়ে। আরে না, ও রোদ, আমার ফুপির মেয়ে। কথাটা শুনে সামনের মানুষটার মনে হলো বেশ স্বস্তি পেল, বাট আমি তিল পরিমাণ স্বস্তি পেলাম না। রাগের চোখে ওনার দিকে তাকালাম। এসবের মানে কি? আমাকে নিজের বউ হিসেবে পরিচয় দিতে ওনার ইগোতে লাগে না কি? সাব্বির ভাইয়া আর রোহান ভাইয়া দেখলাম অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওনার দিকে রাগি চোখে তাকিয়ে আছি, কিন্তু উনি আমাকে পাত্তা দিলেন না। নিজেকে আজ খুব ছোট ছোট লাগছে। আচ্ছা, আমি কি ওনার ওয়াইফ হওয়ার যোগ্য নই? এটা কি আমাকে অপমান করা হলো না? আজ আমি যদি ওনাকে কোনো ছেলের কাছে ভাই হিসেবে পরিচয় করে দিতাম, উনি কি মেনে নিতেন? তখন সাথে সাথেই আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠত নিজের কাছে। আজ আমি লজ্জিত। হঠাৎ ছেলেটি বলে উঠলেন, হাই রোদেলা, আমি সাহেল, শুভ্রের ছোটোবেলার বন্ধু। গ্রামের ভাষায় বলতে গেল ন্যান্টাকালের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু একটা শুকনো হাসি দিলাম। উনি আবার বলে উঠলেন, রোদেলা, আমি কি তোমাকে রোদ বলে ডাকতে পারি? রোদেলা নামটা বেশি বড় হয়ে যায় প্লিজ। অবশ্যই, জোর করে একটা হাসি দিয়ে। ওনার পাশে ভাইয়াটা হালকা কাশি দিয়ে সাহেল ভাইয়াকে কনু দিয়ে গুঁতো দিয়ে বলে উঠলেন, মাম্মা কি চলো? দাঁত কেলিয়ে। হোয়াট? কি চলো? শ্যাট আপ। সুব্রতরা কই যাচ্ছিলি? রোদকে ড্রপ করে দিয়ে অফিসে যাব। রোদ এবার অ্যাডমিশন দেবে। মাহির ভাইয়ের কোচিংয়ে অ্যাডমিট করে দিয়েছি। ও আচ্ছা। আমার আর ওদের কথাবার্তা ভালো লাগছে না, রাগে গা জ্বলে যাচ্ছে। জানি না এই রাগ করার ওপর, নিজের ওপর নাকি শুভ্রর ওপর। এদের সবাই চুল টেনে টেনে ছিঁড়তে পারলে রাগটা কমতো বলে মনে হচ্ছে। কি মনে করে শুভ্র নিজেকে? আমি কি ফেলনা নাকি? আমার পরিচয় যদি ওর কাছে শুধু ফুপ্পির মেয়ে হয়, তাহলে আমার কাছে ও পরিচয় শুধু আমার মামুর ছেলেই হওয়া উচিত। আর কিছু ভাবতে ইচ্ছে করছে না, আর না ওদের দাঁত কেলানো দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পুরো দুনিয়া যেন আমাকে নিয়ে হাসাহাসি করছে। ভাইয়া, শুভ্র ভাইয়া। আমার ভাইয়া ডাক হয়তো ওনার হজম হয়নি। উনি হয়তো এক্সপেক্ট করেনি এমন কিছু, যার কারণে উনি আমার অবাক চোখে আমার দিকে তালালেন। কি হলো ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন প্লিজ, আমার ক্লাসে লেট হচ্ছে। উনি কোনো রকম মাথা নেড়ে ওনাদের থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট করলো। আমিও চুপচাপ বসে আছি। আমি বুঝতে পারছি না আমার ঠিক কেমন রিয়াকশন দেওয়া উচিত। উনি আমাকে কোচিংয়ের সামনে নামিয়ে দিলেন। ভাইয়া, ছুটির সময় আপনাকে আসতে হবে না, আই উইল ম্যানেজ।
বলে চলে এলাম। না তাকিয়ে বুঝতে পারছি উনি অবাক চোখে তাকিয়ে আছেন। থাকুক তাকিয়ে, শুধু অবাক কেন, পারলে হাঁ করে তাকিয়ে থাকুক। সাথে সাথে 3টা মশা খেয়ে নিক, তাতে আমার কি। হু কেয়ার্স। কোচিং শেষে রাস্তায় দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু আশেপাশে রিক্সাটিও পর্যন্ত দেখতে পাচ্ছি না। সব রিক্সাওয়ালা কি রোদের বিপক্ষে জোট করেছে নাকি যে রোদকে তারা কেউ রিক্সায় তুলবে না? আমার ভাবনা চিন্তাকে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গাড়ি চরম স্পিডে আমার সামনে এসে থমকে দাঁড়ালো। ভয়ে আমি রীতিমতো লাফিয়ে উঠলাম। মনে হচ্ছে আমার প্রাণ পাখি উড়ে গিয়ে আশেপাশে ডানা ঝাপটিয়ে আবার ফিরে এসেছে। মেজাজটা চরম গরম হচ্ছে। ভ্যাটা গাড়ি আছে তাই বলে কি উড়ে যেতে হবে নাকি? ওদের উড়াউড়িতে কারো জীবন উড়ে গেলে কি হবে শুনি? যত সব আজইরা পাবলিক। নিজের মনে বিড়বিড় করলাম। ঠিক তখনই গাড়ি থেকে একটা কচুরিপানা নেমে আমার সামনে দাঁড়ালো। এই লোকটা যেন কচুরিপানা নামটা আপাতত আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। কড়া সবুজ ব্লেজার আর কচুরিপানা ফুলের কালারে শার্ট পরেছে লোকটা, তবে দেখতে তেমন খারাপ লাগছে না। ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখলাম, ও এটা তো সাহেল ভাইয়া। এই ব্যাটা এখানে কি করে?